ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 11, আমি তোমাদের আজকে সমান্তর প্রগতি সংক্রান্ত ক্লাসের বা ভিডিও ক্লাসের পার্ট 2-তে চলে এলাম। পার্ট 1-এ আমি কিছু বিষয় আলোচনা করে ফেলেছি তোমাদের সামনে। আজকে আমি পার্ট 2-তে প্রথম আলোচনা করব সমান্তর প্রগতির প্রথম n সংখ্যক পদের যোগফল নির্ণয়। সমান্তর প্রগতির প্রথম n সংখ্যক পদের যোগফল নির্ণয়। বিভিন্ন ধরনের সমান্তর প্রগতি আছে, তার একটা জেনারেল ফর্মুলা আমরা তৈরি করে ফেলব, যার সাহায্যে আমরা যে কোনো ধরনের সমান্তর শ্রেণীর আমরা n সংখ্যক পদের যোগফল নির্ণয় করতে পারবো। তাহলে আমরা দেখি প্রথমত আমাদের যে সমান্তর প্রগতির সাধারণ আকার আছে সেটা আগে আমরা লিখে ফেলি। সমান্তর প্রগতির সাধারণ আকার, তাহলে আমি লিখলাম সমান্তর প্রগতির সাধারণ আকার। সাধারণ আকার কি ছিল সেটা এইরকম ছিল। আমি সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যেমন প্রগতিগুলো লিখতেছিল সেইভাবেই লিখছি আপাতত। প্রথম পদটা এ, তারপরের পদটা হচ্ছে এ প্লাস ডি, এ প্লাস 2d, এ প্লাস 2d, এ প্লাস 3d, এরকম করে চলতে থাকবে। এইরকম করে চলতে থাকবে। এটা হচ্ছে আমাদের সাধারণ আকৃতি ছিল তোমার একটা সমান্তর প্রগতি। এটাকে আমি 1 নম্বর দিয়ে রাখলাম। এইবার হচ্ছে এই মনে করো তোমার এই যে সাধারণ আকৃতিটা লিখলাম, এটা পরিষ্কার তোমরা দেখতেই পাচ্ছ, পরিষ্কার একদম দেখতে পাচ্ছ যে এটা একটা সমান্তর প্রগতি। সমান্তর প্রগতি কী কারণে? যে প্রথম পদটা এ, তারপরে দেখো ডি বাড়লো, তারপরে আবার ডি বাড়লো, 2d হয়ে গেল, আবার ডি বাড়লো, 3d হয়ে গেল। এখন এর n সংখ্যক পদ, এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এইরকম করতে করতে n সংখ্যক পদটা কি হবে সে সম্বন্ধেও আমাদের কিন্তু ধারণা আছে। n সংখ্যক পদটা আমরা এর আগে যতটুকু পড়াশোনা করেছি তাতে দেখেছি যে মানে n সংখ্যক যে পদটা সেটা হবে তোমার a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তা সে পর্যন্ত আমি এখানে লিখিনি, আমি 1 2 3 4টা পদ এখানে লিখে দিয়ে বাকিগুলো আমি তোমাদের ডট ডট দিয়ে দেখিয়ে দিয়েছি যে ওখানে n সংখ্যক পদ পর্যন্ত আছে। তো এটা সাধারণ আকার, যেহেতু সাধারণ n সংখ্যক কমও থাকতে পারে, n সংখ্যক বেশিও থাকতে পারে, ঠিক সেই কারণে আমি এটা এইভাবে লিখলাম। তারপরে এখন আমি তোমাদের বলছি যে সমান্তর যোগফল নির্ণয় করতে হবে। সেই যোগফলটাকে ধরি আমি, যে যোগফলটা হবে Sn, ধরি যোগফলটা, ধরি যোগফল হয়ে যাবে তোমার Sn। তাহলে আমি অবশ্যই লিখতে পারি, তাহলে সুতরাং Sn ইজিক্যাল টু a, তারপরে প্লাস a প্লাস ডি, প্লাস a প্লাস 2d, এরকম করে পদগুলো যোগ হতে থাকবে। a প্লাস 2d প্লাস 3d, এইরকম করতে কত পর্যন্ত যাবে? n সংখ্যক পদ পর্যন্ত। n সংখ্যক পদ পর্যন্ত মানে আমাদের, আমি দেখতেই পাচ্ছি এই পদটা পর্যন্ত, এই যে যেটা আমি এখানে লিখে রেখেছি সেটা আর এখানে লিখলাম না। তাহলে Sn ইজিক্যাল টু এইরকম করে a প্লাস ডি, a প্লাস 2d, a প্লাস 3d। এটা একটা সমান্তর প্রগতি। তুমি জানোই যে তোমার সমান্তর প্রগতির প্রথম পদ a ছিল, দ্বিতীয় পদটা a প্লাস তোমার ডি বেড়েছিল, তারপরে আবার ডি বেড়েছিল, আবার ডি বেড়েছিল। এরকম করে সাধারণ একটা তোমার আকৃতির সমান্তর প্রগতি আমরা নিয়েছিলাম। তাহলে আমরা এবার Snটাকে এটা n সংখ্যক পদ পর্যন্ত আমি তোমার লিখতে পারি। আচ্ছা, তাহলে এবার এক কাজ করি, দেখি আমি তোমাদের
তোমার এই এসএনটাকে তোমার এসএন যে তোমার যে শ্রেণীটার পদগুলোর যোগফলগুলো লিখলাম সেইটাকে আমরা করি কি যে এই পদটা তোমার শেষ পদটাকে অর্থাৎ এন সংখ্যক পদটাকে আমরা এল ধরে নিই। এল হলো প্রগতিটির একদম শেষ পদ। তাহলে ধরি আবার ধরি দেখি ধরি এল হলো প্রগতিটির শেষ পদটা কিন্তু আমি ওখানে বের করেও রেখেছি শেষ পদ, অর্থাৎ যেটাকে আমি এই যে শেষ পদটা এখানে এই যে দেখো এখানে তোমার বের করাই আছে a+n-1 × d, সেটা না লিখে আমি লিখলাম যে এল, এইটাকেই আমি এল ধরে নিলাম। এল ধরে নিয়ে এইবার তাহলে আমি ইচ্ছা করলেই লিখতে পারি। তাহলে সুতরাং Sn = কী হবে? Sn = হয়ে যাবে তোমার a + d + a+2d এরকম করে চলতে থাকবে। চলতে শেষের পদটা কি কত হবে? এল হবে। এবার এইটাকেই এই যে আমি তোমার লিখে রাখলাম, অর্থাৎ এখানে এটাকে 1 নম্বর যদি দেই আর কি, এটা তোমার রোমান 1 দিয়েছি, এখানে মনে করো আমি এটাকে 1 নম্বর দিয়ে রাখলাম। এখন এই শ্রেণীটাকে আমি একটু ইচ্ছা করলে আমি উল্টিয়ে লিখতে পারি। এর আগের পদটা কি হবে? l-d হবে। এটা যদি শেষ পদটা যদি হয় তোমার এল, শেষ পদটা যদি হয় তোমাদের কাছে এল, তাহলে আগের পদটা কী হবে? l-d, তার আগের পদটা কী হবে? l-2d ইত্যাদি হবে। তাহলে সেই জন্যে আমি করলাম কি, এটাকে আবার আমি উল্টিয়ে লিখছি। উল্টিয়ে লিখলে আবার Sn = l, তার উল্টিয়ে লিখছি আর কি। এল মানে শেষের পদটা আগে লিখলাম এল, তারপরে l-d, তারপরেটা হবে কি l-2d। এইখান থেকে খুব ভালো করে লক্ষ্য করো, এই যে শেষ পদটা যদি এল হয়, তার আগের পদটা l-d, তার আগের পদটা l-2d ইত্যাদি হবে আর কি। আচ্ছা, এইরকম করতে এটা যেতে তোমার কোথায় গিয়ে দাঁড়াবে? যেহেতু এটা উল্টিয়ে লিখেছি, শেষ পদটাকে সবার আগে, তারপরের পদ এই যে এখানে আসে, তারপরে তার আগের পদটা এখানে আসে, এইরকম করে উল্টিয়ে একদম পুরোটাকে উল্টিয়ে লিখেছি। তাহলে এবার আমার কি দাঁড়াবে দেখো দেখি এটা। তাহলে এটা এই লাস্টের পদটা তাহলে কি হবে? লাস্টের পদটা হবে তোমার, যেহেতু এটা উল্টিয়ে লেখা আছে, এখানে লাস্টের পদটা দাঁড়াবে এ। তাহলে এটাকে আমি 2 নম্বর দিলাম। এইবার আমি করব কি, এই দুটা শ্রেণীকে আমি যোগ করব। এখানে এটা লাইন টেনে দিলাম, লাইন টেনে দিয়ে এখানে যোগ লিখে রাখলাম, শুধু যোগ করি। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে যোগ করি। তাহলে Sn যোগ করলে কত হবে? 2Sn দাঁড়াবে। 2Sn আর Sn যদি যোগ করি 2Sn। আর এখানে a+l দেখো দেখি কত দাঁড়ায়? a+l। আবার এইখানে দেখো এই পদ আর এই পদের মধ্যে দেখো এই যে ডি আর ডি কেটে যাবে, কারণ এখানে ডিটা প্লাস আর এখানে ডিটা মাইনাস। তাহলে আমার কি দাঁড়ালো? যেহেতু আমি প্রথম লাইনটা এবং দ্বিতীয় লাইনটা আমি কি করছি? যোগ করছি। তাহলে যোগ করলে এখানে ডি কেটে গেল, এখানেও আমি পেলাম a+l পেয়ে গেলাম। আবার এইখানে দেখো 2d মাইনাস আর 2d প্লাস, এটা তো কেটে যাবে। কেটে গিয়ে কি যেহেতু যোগ করছি প্রথম লাইন এবং দ্বিতীয় লাইন, এখানেও দাঁড়াচ্ছে আমার a+l। ঠিক আছে, এইবার চলে যাও প্লাস ডট মাঝখানেরগুলো আর দেখালাম না দেখিয়ে এখানে লাস্টে দেখো, এখানেও দেখো a+l, এই যে a+l। এখন এই যে a+l কতগুলো দাঁড়ালো সেটা একটা হিসেবের ব্যাপার কিন্তু রয়ে গেছে। অর্থাৎ আমার কিন্তু একটা পরিষ্কার হিসাব আছে যে এখানে কতগুলো পদ আছে n সংখ্যক, 1 2 3 করে চলতে এইটা হচ্ছে n সংখ্যক পদ ছিল। এই যে n সংখ্যক পদ এটা ছিল, এই যে এটাকে আমি l হিসেবে লিখেছি আর কি। আমরা অঙ্কটাকে সংক্ষিপ্ত করার জন্য এটাকে আমি l ধরেছি। তাহলে তাহলে এখানে n সংখ্যক পদ আছে। তাহলে এখানে এই a+l যে বারবার আমি পাচ্ছি, কতগুলো পাচ্ছি? নিশ্চয়ই n সংখ্যক। এখানে 1 2 3 4 করতে n, এখানেও 1 2 3 4 করতে কোন পর্যন্ত n পর্যন্ত আমি এগিয়েছি। তাহলে আমার এই যে a+l আমি কতগুলো পেলাম? এখানে a+l আমি পাচ্ছি
কত সংখ্যক n সংখ্যক, তাহলে n সংখ্যক a প্লাস l যখন যুক্ত হবে বা যোগ হবে তখন সেটা কি হবে n ইন্টু a প্লাস l। তাহলে আমি এইখানে লিখতে পারি 2 ইন্টু SN, 2 ইন্টু SN, এখানে a প্লাস l যোগ a প্লাস l যোগ a প্লাস l কতগুলো আছে n সংখ্যক আছে। হ্যাঁ, যেমন আমরা এ যোগ এ 3টা এ যোগ হলে 3a, 4টা এ যোগ হলে 5টা এ যোগ হলে 5a, 6টা এ যোগ হলে 6a হয়। সেরকম a প্লাস এর n সংখ্যক যদি যুক্ত হয় বা যোগ হয় তাহলে আমার হয়ে যাবে n ইন্টু a প্লাস l, n ইন্টু a প্লাস l। এইবার আমি এইখান থেকে SN-টা বের করতে পারবো। SN-টা আমি কি করে বের করবো? SN ইজ ইকাল টু তাহলে কি হবে n ইন্টু a প্লাস l ডিভাইডেড বাই হচ্ছে 2, অথবা এইটাকেই আমি লিখতে পারি, আমরা সাধারণত এইভাবে মুখস্থ করে রাখি যে n বাই 2 a প্লাস l, অর্থাৎ আমি এইটাকে বলতে পারি পদ সংখ্যা। nটা কি ছিল? nটা ছিল পদ সংখ্যা, তাহলে পদ সংখ্যা বাই 2, পদ সংখ্যা বাই 2, আর এইখানে গুণ হয় কি থাকবে? গুণ হয়ে থাকবে প্রথম পদ যোগ শেষ পদ, প্রথম পদ যোগ শেষ পদ। এই দাঁড়ালো আমার এই একটা শ্রেণীর n সংখ্যক পদের যোগফল। এখন শেষ পদ বলতে কোনটাকে বুঝি আমরা? আমি আগেই লিখে রেখেছি এইখানে, দেখো শেষ পদ হবে আমার কত? a প্লাস n মাইনাস 1 ইন্টু d, মানে n-তম পদ। শেষ পদ বলতে আমরা বলছি n-তম পদ। তো n-তম পদটা আমরা এভাবেই বের করেছিলাম। এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে n-তম পদটা প্রথম পদ যোগ তোমার n মাইনাস 1 ইন্টু d ছিল, n মাইনাস 1 ইন্টু d। তাহলে এইবার আমি SN-টাকে, এটা তো আমি একটা ফর্মুলা পেয়ে গেলাম। এইবার SN-টাকে আমি এই যে SN বলতে আমি কি বুঝাচ্ছি? SN বলতে বোঝাচ্ছি আমি n সংখ্যক পদের যোগফল। তাহলে আমি আবার SN-টাকে অন্যভাবেও রিপ্রেজেন্ট করতে পারি। কিভাবে? এইখানে দেখি পদ সংখ্যা বাই 2 মানে n বাই 2, আর এখানে কি হবে? প্রথম পদ কত আমার ছিল? প্রথম পদ ছিল a, আর শেষ পদটা কত ছিল? এইখানে ভালো করে লক্ষ্য করো, শেষ পদটা ছিল a, এর সঙ্গে প্লাস করতে হবে শেষ পদ, প্রথম পদ যোগ শেষ পদ। তাহলে a যোগ n মাইনাস 1 ইন্টু d, এইরকম দাঁড়ালো। এইবার আমি দেখতেই পাচ্ছি এটা n ডিভাইডেড বাই 2, আর এটা হয়ে গেল a যোগ a 2a যোগ n মাইনাস 1 ইন্টু d, n মাইনাস 1 ইন্টু d। তাহলে তোমরা ইচ্ছে করলে ফর্মুলাটা দুইভাবেই মনে রাখতে পারো, অর্থাৎ সমান্তর প্রগতির প্রথম n সংখ্যক পদের যোগফল নির্ণয়। কী করে আমরা n সংখ্যক পদের যোগফল নির্ণয় করব? আমরা এই n সংখ্যক পদের যোগফলটাকে যদি আমরা SN বলে থাকি তাহলে সেটা হবে পদ সংখ্যা ডিভাইডেড বাই 2, আর ইন্টু হচ্ছে কত? প্রথম পদ যোগ শেষ পদ। এবার শেষ পদটা আমরা জানি হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d, যেটাকে আমরা l হিসেবে ধরেছিলাম। সেই মানটা যদি বসিয়ে দেই তাহলে আমরা পাচ্ছি n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এই হচ্ছে তোমাদের একটি সমান্তর প্রগতির প্রথম n সংখ্যক পদের যোগফল নির্ণয়ের ফর্মুলা, প্রথম n সংখ্যক পদের যোগফল নির্ণয়ের ফর্মুলা। আজকে এটাকে খুব সুন্দর করে আমাদের মনে রাখতে হবে, দুটাই কিন্তু। অর্থাৎ SN ইজ ইকাল টু, আমি বারবারই বলছি, SN ইজ ইকাল টু n বাই 2 পদ সংখ্যা বাই 2 ইন্টু প্রথম পদ যোগ শেষ পদ, সেটাও যেমন মনে রাখবে। এবং SN ইজ ইকাল টু n বাই 2 ইন্টু a মানে প্রথম পদ, 2 ইন্টু প্রথম পদ প্লাস n মাইনাস 1 ইন্টু d। এই দুটো ফর্মুলাই তোমরা খুব ভালো করে মনে রাখবে, মনে রাখতেই হবে। অঙ্ক করতে গেলে এখান থেকে এই ফর্মুলাগুলোকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে আমি এবার একটা তোমার এক্সাম্পল দেখাচ্ছি। এক্সাম্পল কি দেখাচ্ছি? এক্সাম্পল হিসেবে আমি একটা অঙ্ক তোমাদের এখানে দেখাচ্ছি। এক্সাম্পল বলা আছে 1 যোগ 4 যোগ 7 যোগ 10 যোগ 13 শ্রেণীটির 20টি পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। তারপরে কিন্তু এই দেখো এরকম ডট ডট দেওয়া আছে। এবার হচ্ছে শ্রেণীটির প্রথম 20টি পদে
প্রথম এটা একম দিয়ে লিখলাম আমি, প্রথম 20টি পদের যোগফল নির্ণয় করো। এইরকম একটা উদাহরণ আমি দেখাচ্ছি তোমাদের। তাহলে দেখো দেখি এখানে পদের সংখ্যা কত করো। আচ্ছা, এখানে পদ সংখ্যা কত? পদ সংখ্যা হচ্ছে n, মানে তোমার n, এখানে n হবে 20, এখানে n ইজিক্যাল টু হচ্ছে তোমার 20, 20টা পদের যোগফল নির্ণয় করতে হবে। আচ্ছা, প্রথম পদ কত দেখো দেখি। প্রথম পদ a ইজিক্যাল টু এখানে হচ্ছে 1, এবং শেষ পদ বের করতে পারো। শেষ পদটাও বের করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। শেষ পদকে আমরা কি বলি? এল বলি। তা শেষ পদ মানে 20 নম্বর পদ আমাকে বের করতে হবে, 20 নম্বর পদ। তাহলে 20 নম্বর পদ বের করতে গেলে আমাকে এই ফর্মুলা দিয়ে বের করতে হবে, এই ফর্মুলাটা দিয়ে বের করতে হবে। তাহলে প্রথম পদ হচ্ছে 1, তারপরে 20 - 1 ইন্টু ডি। এখন ডিটা বের করতে গেলে তোমাকে ডিটা বের করতে গেলে হয় 7 থেকে 4 বিয়োগ, 10 থেকে 7 বিয়োগ, 13 থেকে 10 বিয়োগ, যে কোনো একটা করলেই হবে, অথবা 4 থেকে 1 বিয়োগ। আমি 4 থেকে 1 বিয়োগ করে আমি 3টা বের করে ফেললাম, আর কি ডিটা হচ্ছে 3। তাহলে শেষ পদ মানে হচ্ছে তোমার 20 নম্বর পদ, শেষ পদ হবে এখানে T20। তাহলে T20টা বের করি, কি হবে? প্রথম পদ ফর্মুলা অনুসারে কি বলবে? a প্লাস, তাহলে 20 - 1 ইন্টু ডি। আমি সব কিন্তু বের করে রেখেছি। এ হলো তোমার 1, আর 20 - 1 হচ্ছে তোমার 19, আর ডি হচ্ছে তোমার কত বের করে রাখলাম এখানে দেখো তো দেখি। ডি বের করে রাখলাম আমি 3। এই তাহলে দেখো 3। তাহলে আমার দেখো এখানে কত? 3 × 19 = 57। তাহলে 1 যোগ 57, তাহলে কত হয়ে গেল? 58 হয়ে গেল। তাহলে এখানে শেষ পদটা হচ্ছে এই যে শ্রেণীটার শেষ পদটা হচ্ছে তোমার 58। এই পর্যন্তই তোমাকে, এইটা হচ্ছে 20 নম্বর পদ, অর্থাৎ এইটা হচ্ছে T20টা হচ্ছে 58 হয়ে থাকলে এইবার তাহলে ওইটাই শেষ পদ, প্রথম পদ যোগ শেষ পদ। এবার 20টা পদের যোগফল আমাকে বের করতে হবে। তাহলে আমি কি লিখবো এখানে? যে ওখানে n সংখ্যক পদের যোগফলে আমি বলেছি Sn, তাহলে এটাকে বলবো S20। তাহলে সুতরাং S20 অর্থাৎ প্রথম 20টা পদের যোগফল আমি বের করতে যাচ্ছি। পদ সংখ্যা কত? 20 / 2, আর ইন্টু প্রথম পদ যোগ শেষ পদ। প্রথম পদ 1, আর যোগ হচ্ছে শেষ পদ কত? 58। এইবার 20, এটা কাটাকাটি করলে এটা 10 হয়ে যাবে, দেখতেই পাচ্ছ, আর এটা 59 হয়ে যাবে। তার মানে 10 ইন্টু 59, তার মানে কত হয়ে গেল? আমাদের উত্তর হয়ে গেল 590। উত্তরটা হয়ে গেল আমাদের 590। তাহলে দেখতেই পাচ্ছ যে আমার যদি শ্রেণীটার বেশ কয়েকটা পদ দেওয়া থাকে, এখানে কটা পদ দেওয়া ছিল? 1টা 2টা 3টা 4টা 5টা 20টা পর্যন্ত পদ কিন্তু এখানে দেওয়া ছিল না। কিন্তু তোমাকে প্রশ্নটা রাখলো যে এই যে শ্রেণীটা তুমি দেখতে পাচ্ছ, এই শ্রেণীটা প্রথম 20টা পদের যোগফল তুমি নির্ণয় করো। তাহলে আমি সেক্ষেত্রে কি করলাম? ওই T20টা অর্থাৎ 20তম পদটা আমি ফর্মুলা দিয়ে বের করে ফেললাম। এই যে 20তম পদ আমি বের করে ফেলছি, এটাই হবে আমার কাছে শেষ পদ। আর প্রথম পদ তো দেখতে পাচ্ছি, আর কতগুলো পদের যোগফল নির্ণয় করতে হবে? 20টা পদের। তাহলে 20টা পদের যোগফল, সেই জন্যই আমরা এখানে n ধরে nটাকে আমরা বললাম 20, অর্থাৎ যেহেতু প্রথম 20টা পদের যোগের, তাহলে এখানে n = 20, 20টা পদের যোগফল যেহেতু বের করতে হবে, n = 20। প্রথম পদটা দেখতেই পাচ্ছ, একদম পরিষ্কার চোখের সামনেই দেখা যাচ্ছে, এবং শেষ পদটা আমি বের করে নিলাম। তারপরে কি? এই যে 20টা পদের যোগফল আমি বের করে দিলাম, 20 / অর্থাৎ পদের সংখ্যা /2, এবং প্রথম পদ যোগ হচ্ছে শেষ পদ, প্রথম পদ যোগ শেষ পদ। এই করে আমি তোমাদের এই শ্রেণীতে প্রথম 20টা পদের যোগফল নির্ণয় করে দিলাম। তাহলে আমার এই যে সমান্তর প্রকৃতির n সংখ্যক পদের যোগফল নির্ণয়, এর জন্য যে দুটো ফর্মুলা আছে, এই দুটো ফর্মুলাকে তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে দেখবে যে অনেক অঙ্কই তোমরা খুব তড়িৎ গতিতে করতে পারবে। অর্থাৎ তুমি ফর্মুলা তো মনে রাখতেই হবে, ফর্মুলা মনে রাখা ছাড়া তো অঙ্ক করাটা অসম্ভব। অর্থাৎ এই সব ফর্মুলাগুলো একটু বুঝিয়ে রাখতে হবে, কেমন করে আসলো সেটা যদি তোমাদের জানা থাকে, তাহলে ফর্মুলাগুলো খুব সহজেই মনে থাকবে। এইবার হচ্ছে আমি যেটাতে যাচ্ছি সেটা তোমাদের হচ্ছে সাম প্রপার্টিস অফ এপি।
এইবার এরিথমেটিক প্রোগ্রেশন, অর্থাৎ সমান্তর প্রগতির কয়েকটি ধর্ম আর কি। আচ্ছা, তাহলে এখানে লিখে রাখলাম আমি সমান্তর প্রগতির সমান্তর প্রগতির কয়েকটি ধর্ম। এই ধর্ম কয়টা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। কয়েকটি ধর্ম। প্রথম ধর্ম, কোনো সমান্তর প্রগতির প্রত্যেকটি পদের সঙ্গে একটি ধ্রুবক রাশি যোগ করলে, কোনো সমান্তর প্রগতি, খুব ভালো করে শুনে রাখো, দেখবে তোমাদের বইগুলোর সঙ্গে মিলিয়ে দেখবে আমি যা বলছি তাই কিন্তু তোমাদের বইগুলোতেও আছে। কোনো সমান্তর প্রগতির প্রত্যেকটি পদের সঙ্গে একটি ধ্রুবক রাশি যোগ করলে নতুন সংখ্যাগুচ্ছ একটি সমান্তর প্রগতি গঠন করে। অর্থাৎ কোনো সমান্তর প্রগতি দেওয়া আছে, মনে করো এইরকম একটা সমান্তর প্রগতি তোমাকে দেওয়া আছে। মনে করো 10 থেকে শুরু হলো, তারপরে আছে 12, তারপরে আছে 14, তারপরে আছে 16, তারপরে আছে 18, তারপরে আছে 20, এইরকম করে সমান্তর প্রগতিটা আছে আর কি। এইবার বললে কি এই সমান্তর প্রগতিটা প্রত্যেকটা পদের সঙ্গে তুমি একই সংখ্যা যুক্ত করলে। এখানে দেখো প্রথম পদ কত? 10। প্রথম পদ হচ্ছে 10, আর সাধারণ অন্তর কত? সাধারণ অন্তর 2। 12 থেকে 10 বিয়োগ করো, 14 থেকে 12 বিয়োগ করো, 16 থেকে 14 বিয়োগ করো, দেখবে যে সাধারণ অন্তরের ডিটা বের হবে, তোমার 2। আর এ কত? এ হচ্ছে তোমার 10, এ হলো 10। এই হচ্ছে তোমার সমান্তর প্রগতিটা। এবার এই সমান্তর প্রগতিটার সঙ্গে আমি প্রত্যেকটা পদের সঙ্গে একটা নির্দিষ্ট সংখ্যা যোগ করে যাচ্ছি। মনে করো আমি 5 যোগ করবো, 5, এইখানে তোমার 5 যোগ করবো প্রত্যেকটা। তাহলে এটা কত হবে? এটা হয়ে যাবে 15, এটা কত হয়ে যাবে? 17, এটা কত হবে? 14 আর 5 19, এটা কত হবে? 16 আর 5 21, 18 আর 5 কত হবে? 23, এটা কত হয়ে যাবে? 25। এখন তুমি লক্ষ্য করে দেখো একটা জিনিস লক্ষ্য করো যে এখানে বুঝতে কোনো অসুবিধা নাই, এটা একটা নতুন সমান্তর প্রগতি তৈরি করলো। এবং সেই জন্যই বলা আছে যে কোনো সমান্তর প্রগতির প্রতিটি পদের সঙ্গে কোনো একটি নির্দিষ্ট সংখ্যা যুক্ত করলে বা যোগ করলে সেটা একটা নতুন সমান্তর প্রগতিতে পরিণত হয়। এবং এখানে দেখো নতুন সমান্তর প্রগতিটার ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ যে প্রথম পদ হচ্ছে 15, আর হচ্ছে সাধারণ অন্তর দেখো দেখি কত? 17 থেকে 15 বিয়োগ করো, দেখো আগে যা ছিল তাই আছে। 19 থেকে 17 বিয়োগ করো, দেখো আগে যা ছিল তাই আছে। 23 থেকে 21 বিয়োগ করো, দেখো তোমরা ওই একই জিনিস রয়ে গেছে। তাহলে আমার প্রথম ধর্ম আমি তোমাদের আলোচনা করে দিলাম যে কোনো সমান্তর প্রগতির আমি আবার ভালো করে তোমাদের শোনাচ্ছি, কোনো সমান্তর প্রগতির প্রত্যেকটি পদের সঙ্গে একটি ধ্রুবক রাশি যোগ করলে নতুন সংখ্যাগুচ্ছ একটি সমান্তর প্রগতি গঠন করে। সমান্তর প্রগতি গঠন করে। আচ্ছা, এইবার পরের ধর্মে চলে যাও। পরের ধর্মটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, দেখবে যে তোমাদের বইগুলো দেখবে আমি যা আলোচনা করে দিই তোমাদের বইগুলোতেও তাই আছে, কিন্তু কাজে কোনো অসুবিধা হবে না। এইবার পরের যেটা ধর্ম সেটাতে বলা আছে কোনো সমান্তর প্রগতির প্রত্যেকটি পদ থেকে একটি ধ্রুবক রাশি কে বিয়োগ করলে গঠিত প্রগতিটি হবে সমান্তর প্রগতি। এটা আমি সাধারণ ভাব দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এমনি আমি তোমার সমান্তর প্রগতির যে সাধারণ আকৃতিটা, সমান্তর প্রগতির সাধারণ আকৃতিটা কীরকম ছিল? এ, তারপরে ছিল a প্লাস ডি, তারপরে কত ছিল? a প্লাস 2d, a প্লাস 2d, a প্লাস যোগ চিহ্ন দেবো না, কমা দিয়ে লিখবো, a প্লাস 3d, তারপরে ছিল a প্লাস 4d। এরকম করে চলতে থাকবে আর কি, এরকম করে চলতে থাকবে। এটা একটা সমান্তর প্রগতির সাধারণ একটা আকৃতি। এখন এর যদি প্রত্যেকটা পদ থেকে তুমি একটা নির্দিষ্ট সংখ্যা কে যদি বিয়োগ করো, কে বিয়োগ করতেছি আমি আগের বারে কিন্তু যোগ দেখিয়ে দিয়েছি এবং একটা বাস্তব শ্রেণী দিয়ে দেখি, এবার জেনারেলটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে কি করব, এই কে বিয়োগ করবো, প্রত্যেকটা পদের থেকে কে বিয়োগ করব। দেখি কে বিয়োগ করলে কি দাঁড়ায়, কে বিয়োগ করব। তাহলে প্রথম পদটা হয়ে যাবে a মাইনাস কে, তারপরেরটা কত হবে? a প্লাস ডি মাইনাস কে, তারপরেরটা কত হবে? a প্লাস 2d মাইনাস কে, তারপরেরটা কত হবে? a প্লাস 3d মাইনাস কে, তারপরেরটা কত হবে? a প্লাস 4d মাইনাস কে, তারপরে ডট চলতে থাকে। এখন
একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে এই যে নতুন শ্রেণীটা তৈরি হলো, এটাও একটা সমান্তর প্রগতি, একদম পরিষ্কার একটা সমান্তর প্রগতি। কেন? যার প্রথম পদটা কত? প্রথম পদটা হচ্ছে এ মাইনাস কে, আর সাধারণ অন্তরটা দেখো, সাধারণ অন্তর হিসেব করে দেখো, সাধারণ অন্তর হবে তোমার, এটা থেকে এটা বিয়োগ দাও, দেখো দেখি এ প্লাস ডি মাইনাস কে, তারপরে মাইনাস এ প্লাস কে, মাইনাস এ প্লাস কে, দেখো কে কে কেটে গেল, আর এ কেটে গেল, কেটে গিয়ে দেখো আগের প্রগতিটার তোমার সাধারণ অন্তর কত ছিল? ডি ছিল, এটারও দেখো সাধারণ অন্তর ডি আছে। অথবা যদি বিশ্বাস না হয় তাহলে এইটার থেকে এটা বিয়োগ করো, না এইটার থেকে এটা বিয়োগ করো, তাহলে দেখো দেখি এ প্লাস 4d মাইনাস কে, দেখো আবার দেখাচ্ছি এ প্লাস 4d আর মাইনাস হলো কে, এটার থেকে আমি বিয়োগ দেবো, কোনটা বিয়োগ দেবো? এ প্লাস 3d আর মাইনাস হলো কে। এবার সমান সমান দিয়ে রাখো এ প্লাস 4d মাইনাস হলো কে, মাইনাস হলো এ, মাইনাস হলো 3d আর প্লাস হলো কে, কে কেটে গেল, আর তোমার কি এ আর এ কেটে গেল, কে কেটে গেল, আর 4d মাইনাস 3d দেখো সাধারণ অন্তর, এটারও দেখা যাচ্ছে ওই ডি। তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে কোনো সমান্তর প্রগতির প্রত্যেকটি পদ থেকে যদি আমি একটা নির্দিষ্ট সংখ্যা বিয়োগ করি, তাহলে সে তোমার প্রাপ্ত যে শ্রেণীটা হবে, সে শ্রেণীটাও হবে সমান্তর শ্রেণী বা সমান্তর প্রগতি। এটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে বলতে পারি। এইবার হচ্ছে পরের আলোচনা, পরের ধর্ম। কোনো সমান্তর প্রগতির প্রত্যেকটি পদকে একটা ধ্রুবক রাশি দিয়ে গুণ করলে, ধ্রুবক রাশি দিয়ে আমি গুণ করব। আচ্ছা বেশ, এখানে আমি একটা সমান্তর প্রগতি নিলাম, একটা বাস্তব উদাহরণ দিয়ে আমি প্রথমটা তোমাদের দেখাচ্ছি, একটা বাস্তব উদাহরণ দিয়ে। তোমার বাস্তব উদাহরণ মনে করো এইখানে একটা সমান্তর প্রগতি আছে, খুব ছোট ছোট সংখ্যা দিয়ে নিচ্ছি আমি। মনে করো তোমার 2, তারপরে হচ্ছে 5, তারপরে 8, তারপরে 11, তারপরে আর লিখছি না লিখে আমি এইরকম একটা সমান্তর প্রগতি নিলাম। সমান্তর প্রগতি কত? প্রথম পদ হচ্ছে 2, তারপরে 3 করে বেড়ে গেছে, দেখো 2, 3 দিয়ে 5, 5 3 8, 8 3 11, 11 3, তারপরে একটা যদি 11 3 14 হবে আর কি, এরপরে পদটা 14 হবে। যদি লিখতে চাও তাহলে লেখার দরকার নেই। এইবার মনে করো এটা কি প্রথম পদ কত? প্রথম পদ আমরা দেখলাম শ্রেণীটার হচ্ছে 2, এবং তোমার কি দেখতে পাচ্ছি? সাধারণ অন্তর কত দেখতে পাচ্ছি? সাধারণ অন্তর দেখতে পাচ্ছি 3। তাহলে এখানে এ হচ্ছে তোমার 2, আর সাধারণ অন্তর ডিটা হচ্ছে তোমার যে কোনোটার থেকে যে কোনোটা বিয়োগ দাও, এটার থেকে এটা বিয়োগ, এটার থেকে এটা বিয়োগ, তাহলেই পেয়ে যাবে আর কি। তাহলে 14 মাইনাস 11 ইজিক্যালটা হচ্ছে 3। এই হচ্ছে আমার শ্রেণী। এবার আমি ধরে নাও এই প্রত্যেকটা পদকে আমি 2 দিয়ে গুণ করবো। 2 দিয়ে গুণ করলে 2 দিয়ে গুণ মানে গুণন 2 করতেছি আর কি, গুণন কত করতেছি? 2 দিয়ে আমি গুণন করতেছি প্রত্যেকটা পদকে। তাহলে প্রথম পদটা হয়ে গেল, পরিণত হলো 4-এ, পরেরটা কততে পরিণত হবে? 5 দুগুণে 10, তারপরেরটা কততে পরিণত হবে? 8 দুগুণে 16, তারপরেরটা কততে পরিণত হবে? তারপরেরটা পরিণত হবে 11 দুগুণে 22, আর 14 দুগুণে 28। এবার ডট আরও আছে, এর মধ্যে আরও আছে। যাই হোক, এইবার আমি দেখতে পাচ্ছি, দেখো এটাও একটা পরিষ্কার একদম সমান্তর প্রগতি, যার প্রথম পদ হচ্ছে 4, প্রথম পদটা হচ্ছে তোমার 4, আর কি সাধারণ অন্তর ডিটা কত? যে কোনোটার থেকে যে কোনোটা বিয়োগ দাও, এই 28 থেকে 22 থেকে 16 বিয়োগ দাও, 22 থেকে 16 বিয়োগ দিলে পাওয়া যাবে। তাহলে কত হবে? এটা 6 হয়ে যাবে। দেখলে তো? এই দেখো 6, তাহলে সাধারণ অন্তর এর হচ্ছে 6। এই যে দেখো, এটার থেকে এটা বিয়োগ দাও 6, এটার থেকে এটা বিয়োগ দাও 6, এটার থেকে এটা বিয়োগ দাও 6, এটার থেকে এটা বিয়োগ দাও 6। তাহলে এটা নতুন একটা সমান্তর প্রগতি তৈরি করলো। ঠিক সেই কারণেই বলা আছে যে কোনো সমান্তর প্রগতির প্রতিটি পদকে যদি একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে, এখানে তোমার বইয়ে কে এর কথা বলছে, কে দিয়েও তোমাকে দেখিয়ে দেওয়া যায়, পরেরটা দেখিয়ে দিচ্ছি, যে যদি তোমার কি একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করা যায়, তাহলে প্রাপ্ত শ্রেণীটি একটি নতুন কি তৈরি করে? নতুন সমান্তর প্রগতি তৈরি করে। দেখো এখানে এ ছিল 2, এখানে এ হলো 4, এখানে ডি ছিল 3, এখানে ডি হয়ে গেছে 6, অর্থাৎ দ্বিগুণ হয়ে গেছে আর কি। কিন্তু
এটাও ছিল একটা সমান্তর প্রগতি। গুণ করার পরে প্রত্যেকটা পদকে 2 দিয়ে গুণ করার পরে ওরকম 3 দিয়ে গুণ করে দেখো, 4 দিয়ে গুণ করে দেখো, দেখো এই শ্রেণীটা একটা নতুন সমান্তর প্রগতি তৈরি করবে। এবার পরের ধর্মে বলা আছে যে কোনো সমান্তর প্রগতির প্রতিটি পদকে একটি ধ্রুবক সংখ্যা কে দ্বারা ভাগ করলে, এটা আমি একটু জেনারেলটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখি, মনে করো তোমার সমান্তর প্রগতিটা এইরকম ছিল, এ প্লাস ডি, সাধারণ আকার থেকে আমি দেখাচ্ছি, এ প্লাস 2d, তারপরে এ প্লাস কত 3d, এরকম ডি 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 করে বেড়ে যাচ্ছে আর কি, আর এ প্লাস কত 4d, তারপরে ডট 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 দিয়ে আমরা শেষ করে দিলাম। এখানে শেষ করলাম না, এখানে পদ সংখ্যা তোমার অসীম সংখ্যকও হতে পারে, যাই হোক আর কি, শ্রেণীটা ঠিক এইরকম। এখন এইটাকে আমি ধরে নিচ্ছি আমি কে দ্বারা আমি প্রত্যেকটা পদকে ভাগ করব, কে দ্বারা ভাগ করবো, মানে একই সংখ্যাকে ভাগ করবো। তাহলে প্রথম পদটা কি হয়ে গেল, এ ডিভাইডেড বাই কে, আর পরের পদটা কি হবে, এ বাই কে প্লাস ডি বাই কে, এ বাই কে প্লাস ডি বাই কে। দেখো একদম পরিষ্কার, যে কি রেখে যদি কে দিয়ে ভাগ করো, কে দিয়ে ভাগ করলে এ বাই কে প্লাস ডি বাই কে লেখা যেতেই পারে। এবার তৃতীয় পদটা কত হবে, এ বাই কে প্লাস 2d বাই কে, পরের পদটা কত হবে, এ বাই কে প্লাস 3d বাই কে। এইরকম করে এই শ্রেণীটা চলতে থাকবে। এখন আমি বলছি যে এটাও একটা সমান্তর প্রগতি, যার প্রথম পদ হলো এ ডিভাইডেড বাই কে, আর সাধারণ অন্তর ডি কি করে বাইরে হবে, ডিটা কি করে বাইর করবে, এই পদটা থেকে এই পদটা বিয়োগ দাও, তাহলে কি হয়ে যাচ্ছে, এইটা থেকে এটা বিয়োগ দিলে দেখাই যাচ্ছে এ বাই কে কেটে যাবে, কেটে গিয়ে ডি বাই কে থাকবে, এই ডি বাই কে। দেখো পরিষ্কার একদম যে একটা সমান্তর প্রগতি আছে, তার প্রত্যেকটি পদকে যদি আমি একটা নির্দিষ্ট সংখ্যা কে দ্বারা ভাগ করি, তাহলে নতুন যে প্রগতিটা পাওয়া যাবে সেটাও একটা সমান্তর প্রগতি হবে। আচ্ছা, এইবার আমি যেটা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে তোমাদের এই আলোচনাটাই হয়তো আজকের ভিডিওর শেষ আলোচনা হবে। দেখা যাক দেখি মানে সময়টা কি বলে আর কি, অর্থাৎ এন সংখ্যক তোমার কি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার তোমার সমষ্টি। প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার তোমার ন্যাচারাল নাম্বার বলছে, প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা, প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়। আমি সেটা কি করে করব, যোগফল নির্ণয়। স্বাভাবিক সংখ্যা কোনগুলো, স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6, অর্থাৎ গণনার সংখ্যাগুলোকে আমরা কি বলে থাকি, স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলে থাকি। তাহলে আমার ন্যাচারাল নাম্বার প্রথম 1 থেকে শুরু হবে, কিন্তু তার মানে আমাকে এইটা নির্ণয় করতে বলছে। কোনটা নির্ণয় করতে বলছে, সেটা হচ্ছে তোমার, আমরা যদি যোগফলটা এসএন ধরে নিই, ধরি যোগফল সমান হচ্ছে তোমার এসএন, তাহলে এসএন, সুতরাং এসএন ইজিক্যাল টু কি হবে, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5, এইরকম করতে ডট 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 কত এন সংখ্যক, যেহেতু বলছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। তাই এটা পরিষ্কার একটা সমান্তর প্রগতি একদম, যার প্রথম পদ হচ্ছে কত পরিষ্কার, এটা কি একটা সমান্তর প্রগতি। এই যে 1 2 3 4 5 করতে এন পর্যন্ত আমি যাচ্ছি, একটা সমান্তর প্রগতি, যার প্রথম পদ কত, প্রথম পদ 1, অর্থাৎ এখানে এ হচ্ছে তোমার 1, আর সাধারণ অন্তর ডি কত, ডি হচ্ছে তোমার 2 - 1 বা 3 2 যে কোনো একটা করলে হবে, 5 - 4 করে আমি দেখিয়ে দিচ্ছি, 5 - 4 হচ্ছে সেটা হচ্ছে যেহেতু 1, অর্থাৎ প্রথম পদও 1 এবং সাধারণ অন্তরটাও 1, এবং এখানে এন তম পদটা কত হবে, টি এনটা কত হবে, মানে শেষ পদ, এই যে শেষ পদ মানে টি এন, হ্যাঁ, সেটা হচ্ছে এই যে পরিষ্কার দেখা যাচ্ছে, ওটা হচ্ছে এন। এখন আমরা এস এন এটা বের করতে যাচ্ছি, আমি এগুলো কিন্তু ব্র্যাকেটে রেখে দিলাম,
এইবার আমি বলতে চাচ্ছি যে এইখানে এই যে এন সংখ্যক পদ আছে, তাহলে এসএনট আমি কি ভেবে পাবো? পদ সংখ্যা বাই 2, তাহলে এন সংখ্যক পদ আছে এন ডিভাইডেড বাই 2। আর প্রথম পদ কত? প্রথম পদ হচ্ছে তোমার 1, আর শেষ পদ কত? শেষ পদ হচ্ছে তোমার এন। এই যে বের হয়ে গেল। তার মানে আমি এটাকে লিখতে পারি খুব সাধারণভাবে লিখতে পারি এন ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই 2, অর্থাৎ প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। এর ফর্মুলা হচ্ছে এটা। এটাও তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। হ্যাঁ, মনে রাখতে না পারলে অনেক অঙ্কই কিন্তু করতে গিয়ে তোমাদের হিমশিম খেতে হবে। অর্থাৎ এগুলোকে মনে রাখতেই হবে। মনে রাখা ছাড়া এখানে তুমি সমান্তর প্রগতি বা এরিথমেটিক প্রগতির তোমার প্রফেশনের কোনো অঙ্ক ঝট করে করতে পারবে না। তাহলে আমি কি বললাম? এটা খুব ভালো করে মনে রাখবে যে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে এন ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই 2। এখানে 1 প্লাস এন ছিল, এখানে আমি এন প্লাস 1 লিখেছি, একই ব্যাপার। 1 প্লাস এন আর এন প্লাস 1 একই ব্যাপার। প্রথম পদ যোগ শেষ পদ, প্রথম পদ যোগ শেষ পদ, এন ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটা তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এবং পরের যে তোমার ফর্মুলাগুলো আছে এগুলো আর প্রমাণ করার কোনো অপেক্ষা রাখে না। এই প্রমাণগুলো বর্গের যোগফল, অর্থাৎ এইরকম যদি থাকে তার ফর্মুলা কি? 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার, প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল। এরকম করতে করতে যদি এন স্কোয়ার পর্যন্ত থাকে, তাহলে সেক্ষেত্রে এসএনটা কত হবে? সেক্ষেত্রে এসএনটা হবে তোমাদের, আমি এটা একদম বলেই দিয়ে যাই, আর এটা নিয়ে আর বেশি বাড়াবাড়ি করছি না, কারণ প্রমাণের অপেক্ষা, প্রমাণ তোমাদের সিলেবাসের মধ্যে নেইও, কাজে আমি আলোচনা করব না। এবং দেখবে যে এখানে তোমাদের এই চ্যাপ্টারটাতে এর কোনো প্রমাণ নেইও। আর অন্য একটা চ্যাপ্টারে দেখবে যে গণিতের আর একটা চ্যাপ্টার আছে তোমার, সেটাকে ঠিক এই মুহূর্তে আমি নামটা বলতে পারছি না। সেই চ্যাপ্টারে দেখবে, ওই চ্যাপ্টারটাতে দেখবে যে এইগুলোর প্রমাণগুলো রয়ে গেছে। অর্থাৎ সেটা বোধ হচ্ছে তোমার আরোহ পদ্ধতি এবং অবরোহ পদ্ধতি বলে একটা চ্যাপ্টার কিন্তু তোমাদের পড়ানো হয়।